আব্বা যে আমি বলো বয়সের খেলে তেগি নিতে আনলেন। তোমরা যে কি রাজনীতি করো আমার পছন্দ হয় না বাবা, বুঝছো? আমরা যে কাল রাজনীতি করতাম, আমাকে রাজনীতির প্রেক্ষাপট আর তোমাকে রাজনীতির প্রেক্ষাপট সবই ভিন্ন। মনে করো একবার একটা জনসভা হয়েছে ফৌজদারি ব্রিজের মোড়ে। হুম। তো জনসভায় আমি গেলাম আমার নেতারা লইয়া। পরে নেতারা লইয়া গেছি, পর ফৌজদারি ব্রিজের উপরে আমারে আটকাইলে ওই অন্য দলের নেতাকর্মীরা। আমি আটকাইছে হয় আমার আটকাইছে। ওকে সাহস হলে কোন না। কয় তুমি, হয় আটকাইছে, কয় তুমি কেন কর্মী। আমি এবার আমার নেতার নাম কইস, কওয়ার পর আমারে কতক্ষণ পিড়েইছেও। একাল তো তেগি নেতা আনলাম, ও পিড়েন খাইতে হইবে করতে আমার হবে। পিড়িয়েছে হয় আমি কিছু কর নাই। হন আগে। ওরে বাবা কি কমু, কতক্ষণ পিড়াইলে আমি পিড়েন পুড়ন খাইয়ে তো অতিষ্ঠ। পরে কোনো রকম চেগাইয়া পড়িয়া দিলাম দৌড়। আর ওই ওই আমাকে বিপক্ষ দলের একজন আইয়া বগিদের লাশা কোপ দিয়েছে। কোপ দেওয়ার ঠেলায় বাবা বুঝলাম কি আমার স্কুল দেয়া এককালে লিক হয়ে গেছে। লিক লিক হয়ে গেছে। এখন আমি হেয়ে লইয়ে দৌড়াই। আমি তো বুঝি আর লিক হয়ে গেছে, আর সারণের কোনো কায়দা নাই। রাজনীতি করতে গিয়ে কোন ট্যাকটিকে করছি মনে করো। পরে আইলাম ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইলাম, আমার লিকই হারাইতে পারে না। এরপর থাক বাবা, কান্দিস না হন। এরপর সেলাই টেলাই দিলে হসপিটাল নিয়ে। যতই সেলাই দেয় অতই কালা হয়, যতই সেলাই দেয় অতই কালা হয়। কালা হইতে যে গিয়ে আমি মাল কাছে দিলে এই নে কালাসি নে। আরে হে কালাসি নেবে না, ই দেশে সেলাই দেশে আর ওই কালা 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 হয়ে গেছে। পরে আর হে খুব ভালো হয় নাই। আইসি তো প্যান্ট পরিয়া, যদি লঙ্গি পরা থাকতাম তুমি তো পোলা তোমার দেখাইতাম। আইসি প্যান্ট পরে দেখামু কেমনে। আব্বা আমি যে মাল কাছে দেন হিগেল গুটু চিনে বুঝলি। এটা তো চিনে হয় চিনেবি তো যে আর তোমরা রাজনীতি করো অমুক ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম। যে যেটা ঘরে ঘরে দেখতে পারবে না এটা কইলে হইবে? তোমাকে রাজনীতি হয় না, আমরা তো রাজপথে রাজনীতি করছি। আমাকে রাজনীতিতে কোনো ই এলেন ফাঁকফুক করালেন, তোমাকে রাজনীতি একসে ফাঁকফুক কর। আব্বা দোয়া করেন যেন আমি না নরম তেগি নিতে তেরি পিছে খুললে যেন তিনটে ফুটো আবার থাই আমার। তোমরা কোপ খাইয়ে সহ্য করতে পারবা না, আমরা তো হজম করে রিয়ালাইছি মনে করো এখন র্যাক করে রয়েছে। আর তোমাকে লিক হইলে ভুড়ি শুদ্ধ নামিয়ে আইবে, তোমরা পারবা না। বাবা পারবা না, এখন যা পারবা না হ্যাঁ কই লাভ আছে? হ্যাঁ ঠিক আছে। আমি আব্বা খিসখিস থাকবো দরকার হলে আমার আমের লাইনে একটু ঢুকিয়ে দেন। না না, তোমাকে রাজনীতির প্রেক্ষাপট আর আমাকে রাজনীতির প্রেক্ষাপট সবই আলাদা। আমাকে রাজনীতি যারা করছে হেরা আর অনেকে নাই। আমি তো ওই কোপ টোপ লইয়াও মনে করো বাচ্চা আছি কোনো রকম। এখন আমারও শেষ সময়, এখন তো আমার পরে তো তোমরাই উত্তরসূরি, তোমরাই তো রাজনীতির হাল ধরবা, বোঝো নাই? তোমাকে উপরে তো সব দিয়ে যাবো। ঠিক আছে সমস্যা নাই, তেগি নেতা হইতে হইবে। আর সব লোভ লালসা বললিয়া এইবার রাজনীতি করতে হবে, দলের বিষয় পিছে ব্যয় করতে হইবে, বুঝছো? আয়ের চিন্তা পরে, ব্যয়ের চিন্তা আগে, ঠিক আছে? আব্বা আমি কত হইনি আমার এক্সের কান্দ নয় আব্বা। এখন তুমি আমার এই কাহিনীর থেকে কি শিখছো হেয়ে কও। আব্বা জীবনে কোনো ভালো নেতা হইলে আমি না তেগি নিতে হইবে। যদি একদম সিরিয়ে পড়িয়ে যায় মাইকে যে খেলাই তারপর এই রাজনীতি পথ সারো যাইবে না। ঠিক ঠিক, তুমি তো বুঝছো, শেষ কোপটা বুঝছো। এখন ঠিক আছে যাইতে। আচ্ছা।